গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের জন্য ফেস্টিভ সিজন স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকের এই মেকআপ লুকটা কিন্তু তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারবে, যে কোনো ওকেশনে, সে পুজো হোক কিংবা বিয়ে বাড়ি কিংবা নর্মাল ক্যাজুয়ালি যে কোনো অনুষ্ঠানে তোমরা এই মেকআপ লুকটা ক্যারি করতে পারবে। আর আজকের এই মেকআপ লুকটা আমি তোমাদেরকে ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দেবো, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কিন্তু আমার স্কিন কেয়ার করে রেখেছি, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে রেখেছি। মানে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে যেটা তোমাদের স্কিন টাইপে স্যুট করে, বা তোমরা যেই ফেস ওয়াশটা ব্যবহার করো সেটা দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেবে। তারপরে টোনার অ্যাপ্লাই করবে, টোনারের বদলে তোমরা রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো। তারপর তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সুটেবল একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে, আর লিপ বাম অবশ্যই করে ব্যবহার করবে স্কিন কেয়ারে, কিন্তু এটাও মাস্ট। এরপর আমি শুরু করছি মেন মেকআপটা। প্রথমে প্রাইমার দিয়েই শুরু করছি, তো প্রাইমার দিয়ে শুরু করতে হয়, তো প্রাইমার দিয়ে শুরু করছি নয়, প্রাইমার দিয়ে স্টার্টটা করতে হয় মেকআপে। তো আমি এখানে সুইস বিউটির প্রাইমার নিয়ে নিয়েছি, আর মুখে দেখো আমার গিরগিটি না টিকটিকির মতো ছবি পিকচার মানে হয়ে গেছে ফাউন্ডেশনটার কারণে। আমি এটা করিনি ইচ্ছে করে, কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো কেমন একটা অদ্ভুত আর কিউট টাইপের দেখালো না, যে আমার মুখের মধ্যে গিরগিটি টিকটিকি এরকম হয়ে গেছে। তো সে যাই হোক, ছাড়ো, এবার মেন মেকআপটাই চলে আসি। এবার আমি প্রথমে আমার মুখের মধ্যে দেখো ভালোভাবে ব্লেন্ডিং করছি। আর আমি যেখানে যে প্রাইমারটা ব্যবহার করলাম সেটা সুইস বিউটির প্রাইমার, আর যে ফাউন্ডেশনটা ব্যবহার করছি সেটা হলো ফরএভার 52 ফুল কাভারেজ এইচডি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা যখন আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করছি, তখন তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা তো আমার মানে স্কিন টোনের থেকে অনেকটা বেশি সাদা দেখাচ্ছে, তো আমার মুখে নিশ্চয়ই ভালো দেখাচ্ছে না তোমাদেরকে দেখে মনে হচ্ছে। কিন্তু না, এটা কিছুক্ষণ পর আমার স্কিনে অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনে চলে আসবে এই ফাউন্ডেশনটা, আমার স্কিন টাইপ। তো আমি ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুখে ব্লেন্ডিংটাও করে নিলাম। এরপর লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করব। আমি কিন্তু গরমকালে লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করতে সবথেকে বেশি পছন্দ করি। তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও বেস সেট করতে পারো, কিন্তু যাদের অয়েলি স্কিন, এক্সট্রা অয়েলি স্কিন, তারা কিন্তু অবশ্যই করে লুজ পাউডারটাই ব্যবহার করবে। এরপর আমি কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটারের জন্য যে প্যালেটটা নিয়েছি তার উপরে কিন্তু আমি কন্ট্রোর, ব্লাশ, হাইলাইটিং এগুলো করে করে উপরটা একদম ভর্তি হয়ে গেছিলো গুঁড়োতে। আমি সেটা একটু ফুঁ দিয়ে উড়িয়ে দিলাম, একটু স্টাইল আর কি। তো তারপর আমি কন্ট্রোর করে নিলাম আমার গাল, দাড়ি, নাক, এগুলোকে কন্ট্রোর করছি, কপালকেও কন্ট্রোর করব। তো যাদের মুখ একবারেই পাতলা, মানে একবারেই সরু, তারা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু আমি বলবো স্কিপ করো না। ন্যাচারালি তোমাদের মুখের মধ্যে যে কন্ট্রোর শেপটা থাকে, মানে আমাদের গালের কাছে, দাড়ির কাছে, নাকে যে কন্ট্রোর শেপটা থাকে না, আমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, ফাউন্ডেশনটা একবারে সাদা, তো সেই সাদার কারণে কিন্তু আমাদের যে অরিজিনালি যে শেপটা আমাদের মুখের মধ্যে থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে সেটা থাকে না, দেখা যায় না। তো সেইটাকে আবার যদি তোমরা ফেরত আনো বা হালকা একটু কন্ট্রোল করে নাও, তাহলে কিন্তু সেটা ফেরত চলে আসবে। তাহলে কিন্তু দেখতে মুখের ফিচার্সগুলো আরও বেশি হাইলাইট হবে, আর তোমার মেকআপ লুকটাও অনেক বেশি ইনহ্যান্স হয়ে দেখাবে, সুন্দর দেখাবে। তো আমার কথা যদি শুনে তোমরা মেকআপ করো, তাহলে তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে আমি বলছি তোমরা কিন্তু সুন্দর একটা মেকআপ ক্রিয়েট করতে পারবে, তোমরা খুব ভালোভাবে মেকআপ শিখেও যাবে। তো এরপর কথা বলতে বলতে ব্লাশ, হাইলাইটার এগুলোও লাগিয়ে নিচ্ছে। নাকের উপরে কিন্তু অবশ্যই করে হাইলাইটার লাগাবে, দেখতে ভীষণই সুন্দর লাগে, কিউট লাগে। তো তোমরা যদি আমার মতো কিউট দেখতে চাও, তাহলে অবশ্যই করে আমার বলা প্রত্যেকটা স্টেপ ফলো করে মেকআপ করো, তাহলে তোমরাও একদম পারফেক্ট কিউট কিউট, সুন্দর সুন্দর, গ্ল্যাম, গ্লোয়িং বিভিন্ন ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে, আমি যেভাবে ক্রিয়েট করি। এই মেকআপটা আমি স্টার্ট করছি। তো প্রথমে আমি আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তোমরা চাইলে প্রথমেও আইব্রো ফিল করতে পারবো, শেষেও আইব্রো ফিল করতে পারো, কিন্তু যাদের হাত একদমই নড়বড়ে, ভালোভাবে আইব্রো ফিল করতে পারো না, তারা কিন্তু প্রথমে আইব্রোটা ফিল করে নেবে। তাহলে কিন্তু তোমাদের পরে কিন্তু আইব্রোটা ফিল করার সময় তোমাদের যদি প্রোডাক্ট ঘেঁটে যায়, তাহলে কিন্তু মেকআপটা খারাপ হয়ে যাবে। তাই তোমরা আগে থেকে আইব্রোটা ফিল করে নেবে। এরপর দেখো, আমি আই মেকআপটা করার জন্য প্রথমে আমার চোখের যে ইনার কর্নার, মানে আমাদের চোখের যে নাকের সাইডের যে কর্নটা, ওইটাকে বলা হয় ইনার কর্নার, ওই সাইডে প্রথমে আমি একটা পিঙ্ক কালার আর পিচ কালার মিক্স একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি সেটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়ে আমি আমার যে আইলিডের উপরে, আমার ল্যাশ লাইনের কাছে আউটার কর্নার, মানে বাইরের দিকে যে কর্নার, সেখানে আমি ভালোভাবে কম জায়গা একটু, মানে আমাদের কর্নার থেকে আমাদের চোখের মাঝ বরাবর একটু এরিয়া পর্যন্ত আমি একটা ব্রাউন আর ব্ল্যাক শেড মিক্স করে স্মাজ করে দিলাম। তারপর পিচ কালার, পিঙ্ক কালার, ব্রাউন কালার মিক্স করে পুরো ক্রিজ লাইনের ওপরে ভালোভাবে ব্লেন্ডিং করে দিচ্ছি। আমার কিন্তু আই মেকআপগুলো দেখতে ভীষণই সুন্দর হয়। তোমরা যদি এই ধরনের সুন্দর সুন্দর ইজি একদম ট্রেন্ডি আই মেকআপ ক্রিয়েট করতে চাও, তাহলে কিন্তু ঝটপট করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।
যেসব বড় বড় মেকআপ আর্টিস্ট ব্রাইড শ্যুট করার জন্য বিভিন্ন ধরনের ড্রামাটিক আই মেকআপ ক্রিয়েট করে, সেগুলো তো ন্যাচারালি আমাদের সব চোখেতে বলো কিংবা আমাদের যেসব ওকেশনে এইসবের সঙ্গে শ্যুট করে না, কিন্তু আমি যেসব আই মেকআপগুলো করি সেগুলো কিন্তু তোমরা যে কোনো ওকেশনে এই আই মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে। আর একদমই ইজি পদ্ধতিতে তোমাদেরকে দেখায়। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট থাকে, ব্রাশ থাকে, তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর আমার মতো আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারবে। তো লোয়ার ল্যাশ লাইন মাঝ করলাম, ইনার কর্নার হাইলাইট করলাম, আপার ইনার কর্নার তো আমি প্রথমে হাইলাইট করে নিয়েছি, লোয়ার ইনার কর্নারটাও আমি হাইলাইট করে নিলাম। এরপর আমি এখানে লাইনার পরে নিচ্ছি। আমি প্রথমেই কিন্তু একটা উইং ক্রিয়েট করে নিচ্ছি, কারণ আমাকে উইং ক্রিয়েট করলে আমার চোখটা অনেক বেশি সুন্দর দেখায়। কিন্তু আমার হাতটা এখনও লাইনারে হালকা একটু নড়বড়ে, আমি এখনও সেইভাবে প্রফেশনালদের মতো এখনও লাইনার পরতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি আমার হাতটাকে বসে আনার, আমার কন্ট্রোলে আনার। যেমন আমি প্রত্যেকটা স্টেপ আমি যে করি আমার মেকআপে, প্রত্যেকটা স্টেপের মধ্যেই কিন্তু আমার হাতের কন্ট্রোল আছে, বস আছে। কিন্তু লাইনারটা অনেক সময় কী হয় বলো তো, ধীরে সুস্থে লাগাই, যদি খুব তাড়াহুড়ো করি কিংবা অনেক সময় হাত নড়ে গেলে আমার লাইনারটা কিন্তু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন কিন্তু ভালো দেখায় না। তো সেই কারণে কিন্তু একদম ধীরে সুস্থে করছি, আর লাইনারটাকেও আমার হাতে গ্রিপে আনার চেষ্টা করছি। তো অবশ্যই কিন্তু সব কিছু প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তো তোমরাও যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরাও কিন্তু সুন্দর সুন্দর মেকআপ বলো, লাইনার পরা বলো, কাজল পরা, পুরো ওভারঅল মেকআপ লুক কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে ভালোভাবে প্র্যাকটিস যদি করে থাকো। এরপর আমি হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করলাম, তারপর আমি এখানে মার্সের মাস্কারা অ্যাপ্লাই করছি। আর আমার কিন্তু শরীরটা ভালো নয়, সেই কারণে আমার গলাটা হয়তো অনেকটা ধরে ধরে আছে, ভারী মনে হচ্ছে, গলাটার আওয়াজটা তোমাদের চেঞ্জ মনে হচ্ছে। কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার এই ভয়েসটা তোমরা একটু শুনে আমার ভিডিওটা দেখো। তোমাদেরকে আমার ভয়েসটার থেকেও বেশি মেকআপ লুকটার উপরে ইম্পর্টেন্স দাও, যে আমি মেকআপটা দেখো কত সুন্দর করছি। আমার তো শরীর খারাপ, দুদিনে ভালো হয়ে যাবে, গলার ভয়েস আবার আগের মতো হয়ে যাবে, কিন্তু মেকআপ লুকটা কিন্তু তোমরা মিস করে দিলে তোমরা কিন্তু খুব একটা বড় ভুল করবে। তাই কিন্তু বলছি তোমরা আমার গলার ভয়েসটাকে ইগনোর করে আমার মেকআপ লুকটা দেখো, আর আমার ভিডিওটার আমার ভয়েসটাকে একটু অ্যাডজাস্ট করে নাও ভিডিওটার খুশিতে। তো এরপর দেখো লিপস্টিকটা পরে নিচ্ছি। লিপস্টিকটা আমি ডুয়াল টোনের উপরে পরেছি, আর এই ধরনের লিপস্টিক পরতে আমার খুবই ভালো লাগে। যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও যে তাদের কাদের এই ধরনের লিপস্টিক পরতে ভালো লাগে। তো এবার লিপস্টিকটা পরে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা আমি তো শেয়ার করবো। তারপরে ভাবলাম যে আমি একটু গ্লস অ্যাপ্লাই করে নিই, আমার এই লিপস্টিকটা আরও বেশি হাইলাইট হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ইনসাইটেরই গ্লস অ্যাপ্লাই করছি। গ্লসটা অ্যাপ্লাই করার সাথে সাথে ও মাই গড, আরও কত সুন্দর হাইলাইট হয়ে আমার লিপস্টিকটা বা ওভারঅল মেকআপ লুকটা দেখাচ্ছে। দেখো আমি তো আমার মেকআপ লুকটা একদম প্রেমে পড়ে গেছে। আমার এই মেকআপ লুকটা যেই দেখছে সেই বলছে ভীষণই সুন্দর হয়েছে। আর তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে ঝটপট করে কমেন্টে জানাও। চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। তো আমার আজকের এই লুকটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা তাদের একটু সাবস্ক্রাইব করে দাও, এখনো মানে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো বাই বাই গাইস।